নমস্কার বন্ধুরা, আমি মহারাজ শীতলাল শাস্ত্রী, আপনাদের জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিদ্যায়। নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের জন্য আজকে চলে এসেছি জঙ্গলমহলে, এক ভরা জঙ্গলে। কি করে আপনারা ভালো থাকবেন তার আশায়, আর আপনাদের কাছ থেকে ভালোবাসা তো পেয়েই যাচ্ছি। আপনারা আমার ভিডিও দেখছেন এবং তার দ্বারা অনেকেই উপকৃত হচ্ছেন। অনেকেই আমাকে কমেন্টসে বলে, দাদা খুব ভালো লাগে আপনার ভিডিও। তো চলুন, আজকে আমি একটা গাছ নিয়ে দাঁড়িয়ে আছি। কী সেই গাছ, এই গাছের কার্যকারিতাই বা কী, এটা আজকে আপনাদেরকে একটু বলবো। তবে তার আগে বলবো, যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। যখনই নিত্য নতুন ভিডিওটি আমি হাজির হব, সেই ভিডিওটি খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে পারেন এবং সেটিকে নিজের জীবনে কাজে লাগিয়ে ভালো থাকতে পারেন। নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, তাহলেই আপনি ভালো থাকতে পারবেন। তো বন্ধুরা, বলে দিই যে জীবন মানে সমস্যা, সমস্যা মানে সমাধানের রাস্তা নিশ্চয়ই আছে। আমরা তো রয়েছে। যদি মনে করছেন আমার হাত ধরে আপনি এগিয়ে যেতে চাইছেন, সমস্যা সমাধান করবেন, তাহলে আসুন। আগামী 16/1/2025 তারিখে থাকবো পূর্ব বর্ধমান চেম্বার, 3 কোণিয়া মোড়। 18/1/2025 তারিখে আমাকে পেয়ে যাচ্ছেন কলকাতা সোদপুর চেম্বারে, এবং 20/1/2025 তারিখে আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে। 21/1 আমাকে পাচ্ছেন আরামবাগ চেম্বার। 24/1 এই গাছটির বশীকরণ ক্ষমতা অসীম। এই গাছের শিকড় যদি আপনি তুলতে পারেন কোনো গ্রহণকালীন সময়ে, বা হোলির দিনে, বা কালী পুজো অমাবস্যার দিনে, এই 3টি দিন হচ্ছে সব থেকে বড় প্রশস্ত দিন। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিন যদি তুলতে পারেন, ভালো কাজ দেয়, দুর্দান্ত কাজ। ওই সূর্য সময় দেখে তোলা আর এমনি তোলা, দুটোর মধ্যে কিন্তু আকাশ জমিন ফারাক থাকে। কারণ গ্রহণকালীন সময়ে এর মধ্যে এতখানি পাওয়ার নিহিত হয় যেটা আপনার কল্পনা করতে পারবেন। আর সেই সময় যদি আপনি তুলতে পারেন, তাহলে তো অসীম পাওয়ার আপনি পেয়ে যাবেন। আপনি এটা ধারণ করা মাত্রই যারা যারা আপনাকে দেখবে, পশু পাখি, দেবতা অপদেবতা, সকলেই কিন্তু আপনার প্রতি মোহিত হতে বাধ্য থাকবে। এখন আমি বলবো যে এই গাছের শিকড়, যারা গান করছেন বা যারা অভিনয় লাইনে রয়েছেন, বা যারা রয়েছেন পার্লার লাইনে, অবশ্যই কমেন্টসে বলবেন আপনি পার্লারে রয়েছেন না কিসে রয়েছেন। যারা গানের জগতে রয়েছেন, শিল্প জগতে রয়েছেন, পার্লার জগতে রয়েছেন, মডেলিং অ্যাক্টিং লাইনে রয়েছেন, তাদের জন্য বলছি, দেখুন এই গাছের শিকড়টি দেখুন। এই গাছের শিকড়টি গ্রহণকালীন সময়ে তুলতে পারেন, আপনি এর দাম দিতে পারবেন না। এইটুকু পরিমাণ শিকড় যদি আপনার বডি পার্টের কোনো অংশে থেকে থাকে, এইটুকু শেকড়ের দাম দিতে আপনি কখনোই পারবেন না। এই শেকড় আপনাকে রোডপতি থেকে আরবপতিও তৈরি করতে পারে, এতখানি ক্ষমতা এর মধ্যে রয়েছে। যেখানে আপনি সাফল্য পাচ্ছেন না, সেই জায়গায় এই শিকড়টি আপনাকে সফলতার হাত। আর এই গাছের শিকড় যদি আপনি কাউকে, আপনার বাড়ির যারা আপনার কথা শুনছে না, আপনার কথা মানছে না, স্বামী হোক বা স্ত্রী হোক, আপনি চাইছেন সেই জন্য আপনার বসে তার কথা শুনে চলে, সেই জায়গাতেও এই শিকড়টি সামান্য বেটে যদি আপনি তাকে খাবারের সঙ্গে খাইয়ে দিতে পারেন, টানা 1 মাস সামান্য সামান্য করে, দেখবেন সে আপনার কথা মতনই চলবে। যদি সে ড্রিঙ্ক করতো, আপনি কোনো মতে তাকে ছাড়াতে পারেননি, তাহলে তাকে খাবারের সঙ্গে খাওয়ান, দেখবেন আপনি যখন বলবেন যে তুমি মদ খেও না, সে দেখবেন খাওয়া ছেড়ে দেবে। তবে ধীরে ধীরে, কারণ কোনো জিনিসই একবারে হয় না আর একবারে যায়ও না। গাছটিকে ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছি। গাছের এই যে জিনিসগুলি খুব ভালো করে লক্ষ্য করছেন, এইগুলো হচ্ছে, এর নাম হচ্ছে আপামার্গ, চিরচিরে, অথবা আঞ্চলিক ভাষায় কোথাও কোথাও আপাং গাছ বলেও পরিচিত। এই গাছের শিকড় আপনাকে ধারণ করতে হবে বা খাওয়াতে হবে, তাতে প্রেমিক হোক প্রেমিকা হোক, যেই হোক। যে কোনো গ্রহণের দিনে এই শিকড় তুলবেন, তারপরে খাওয়ান বা ধারণ করুন, দ্যাটস অ্যানাদার ম্যাটার। যেদিন তুলবেন তার আগের দিন অবশ্যই এই গাছকে জাগিয়ে আসবেন। গাছ জাগানোর 2 কলি মন্ত্র রয়েছে, এই মন্ত্র দুটো বলে আসবেন। 2 ধূপকাঠি এবং 1 ঘটি জল নিয়ে যাবেন। ঘটির জলটি সেখানে তার গোড়ায় ঢেলে 2 ধূপকাঠিকে সেখানে দিয়ে গাছকে 3 বার প্রদক্ষিণ করবেন, ডান দিক থেকে বাম দিকে, এবং বলবেন
সত্য যুগের গাছ তুমি, কলি যুগে জাগো, তোমায় আমি যে কাজে লাগাই তুমি আমার সেই কাজে লাগো। তারপর আপনার মনের বাসনাটি বলবেন কী জন্য আপনি এই শিকড় নিতে চাইছেন। এই বলে সেখানে একটা প্রণাম করবেন এবং হাত জোড় করে পূর্ব দিকে মুখ করে বলবেন, হে বৃক্ষরাজ, হে সত্য যুগের গাছ, আগামীকাল গ্রহণকালীন সময়ে গ্রহণ যখন চলবে সেই সময় আমি তোমার একটা শিকড় নিয়ে যাব এই কাজের জন্য। একটা মানুষ একাধিক কাজের জন্য গ্রহণের শিকড়টি তুলতে পারেন, কারণ আপনার কাজে লাগবে অতটা শিকড় নয়। কিন্তু আপনি একটু শিকড় নিজে ধারণ করলেন, একটু রাখলেন কাউকে খাওয়াবার জন্য। যেমন ধরুন অনেক সময় কাজের মানুষ ছেড়ে চলে যায়, তাদেরকে যে আটকে রাখা, বা আপনি যেখানে কাজ করছেন সেখানে যে কর্মচারী রয়েছে তারা কিন্তু চলে যাচ্ছে, তাদেরকে যদি খাবারের সঙ্গে বসিয়ে খাওয়াতে পারেন, বাড়িতে বসিয়ে, মিরাক্কেল রেজাল্ট। এবার আপনি সোজা বাড়ি চলে যান, বাড়ি গিয়ে হাত পা ধুয়ে বাড়ি ঢুকবেন। তারপরের দিন গ্রহণকালীন সময়ে আপনি সেই গাছটির কাছে আবার 1 ঘটি জল এবং 2টো ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে ঘটির জলটিকে গাছের গোড়ায় ঢেলে 2টো ধূপকাঠিকে জ্বালিয়ে হাতে ধরে আবার ডান দিক থেকে বাম দিকে 7 বার প্রদক্ষিণ করবেন এবং গাছের গোড়ায় বসে পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে একটু মাটি কুড়ে ওই গাছের শিকড়টি উত্তোলন করবেন, অথবা গাছটিও উপরে ফেলতে পারেন, কারণ দারুণ গাছ। এ গাছের পাতার থেকে শুরু করে ওপরের সিদ্ধারা দেখালাম, সমস্তটাই কিন্তু কাজের। পরের ভিডিওতে আমি আবার অন্য ব্যাপার নিয়ে বলবো। এখন যেটা হচ্ছে যে ওইটি আপনি নিয়ে আসুন, ওটি যদি বেটে খাওয়াতে পারেন তো আপনাকে আপনার আন্ডারে আপনার কর্মচারী বলুন বা আপনি পার্লার করছেন, সেই মেয়েগুলো চলে যাচ্ছে, তারা আসছে না, তারা ভালো কাজ করতো, বা আপনি কোনো সোনার উপর দোকান করছেন, তারা পালিয়ে যাচ্ছে, এই ম্যাটারগুলো কিন্তু দূর হয়ে যাবে। তারা কিন্তু আপনার কথা মতো চলবে। তারপর আপনি বেটে খাওয়ান, অথবা আপনি যদি ধারণ করেন তো সাদা সুতো দিয়ে শুক্রবার দিন ধারণ করবেন। সাদা সুতো দিয়ে শুক্রবার দিন, ন্যাচারাল দিনে শুক্রবার দিন, ছেলেরা নিজের ডান হাতে, মেয়েরা নিজের বাম হাতে, অথবা রূপোর মাদুরিতে ভরে সাদা সুতো দিয়ে পরুন, দেখবেন মিরাক্কেল রেজাল্ট। তো বন্ধুরা আবার বলি, 16-1 পূর্ব বর্ধমান, 18-1 কলকাতা সোদপুর, 20-1 মেচেদা। মাঙ্গলিক দোষের কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়, প্রেমিক প্রেমিকা দূরে সরে যায়। এই মাঙ্গলিক দোষকে খণ্ডন করতে অবশ্য সিস্টেমকে মেনে চলতে হবে এবং সিস্টেমকে মেনে যদি কাজ করা